এবার এই কথা বলে রব্বুল আলামিন নূহ নবীকে বলছেন, ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন। হযরত নূহ নবীর এলাকায় যে সকল লোক কালিমা পড়লো না, নূহের দাওয়াত রিসিভ করলো না, তারা যদি ঈমান না এনে নিশ্চুপ বসে থাকতো তাও একরকম বিষয় ছিল। কিন্তু এই বেঈমানেরা নূহ নবীর দাওয়াত যারা রিসিভ করে নাই তারা এমন নয় যে চুপচাপ বসেছিল, বরং এই 80 জন ঈমানদার এবং নূহ নবীর প্রতি প্রতিদিন নতুন নতুন কর্মসূচি দিয়ে যায়। বুঝতেছেন না? ওই জালেমেরা এই 80 জন ঈমানদারদের প্রতি প্রতিদিন কর্মসূচি দেয়, ভয়ানক ভয়ানক কর্মসূচি। অত্যাচারের স্টিম রোলার তাদের উপরে চালায়। এখনো পৃথিবীর জালেমদের চরিত্র ঠিক একই রকম। গোটা পৃথিবীতে এখন যারাই মুসলমানদের উপরে জুলুম করে, একামতের দিনের উপর জুলুম করে যারা, একামতের দিনের লোকেরা ওদের বিরুদ্ধে কোনো কর্মসূচি দেয় না, কোনো বক্তব্য দেয় না, শুধুমাত্র পজিটিভ কথাই জনগণকে শোনায়, বারবার বলে। কিন্তু ওই জালেমেরা সারা পৃথিবীর মাজলুমদের বিরুদ্ধে প্রতিদিন ভয়ানক ভয়ানক এরকম কর্মসূচি থ্রো করে, মনে হয় মাজলুমদেরকে পৃথিবীতে থাকতেই দিবে না। আসতে বলেন, মায়ের আসতে বলেন। বুঝতেছেন আমার কথা? তাহলে বর্তমান পৃথিবীর জালেমদের চরিত্র আগের জালেমদের চরিত্রের সাথে মিল আছে না নাই? বলা যেতে পারে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। ঠিক আছে কথা? পৃথিবীর সব জালেমদের চরিত্র এক, নামে পার্থক্য থাকে, নামে পার্থক্য থাকলেও চরিত্রে কোনো পার্থক্য নাই। আবু জেহেল বর্তমানে আবু জেহেল নাই, কিন্তু তার যোগ্য উত্তরসূরিরা এখনো পৃথিবীতে আছে না নাই? ওদের নাম যদিও আবু জেহেল না, কিন্তু আগের আবু জেহেলের সব চরিত্র। ফেরাউন মরে গেল, বর্তমান পৃথিবীতে কোন মানুষের নাম ফেরাউন নাই, আছে? বর্তমান পৃথিবীতে 810 কোটি মানুষ, একজনের নামও ফেরাউন খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ফেরাউনের চরিত্রের লোক শুধু একজন দুইজন নয়, কোটি কোটি মানুষ পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন। ও নূহ, মাজলুমদের বিরুদ্ধে জালেমেরা যা করে, মিছিল করে, মিটিং করে, সমাবেশ করে, আন্দোলন করে, বিবৃতি দেয়, হামলা করে, মামলা দেয়, যত কিছু করে, ফালা তাবতাইজ, ওদের কর্মসূচি দেখে ভয় পেয়ে যেও না। আল্লাহু আকবার বলবেন না? চিন্তিত হওয়া যাবে না, পেরেশান হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না, পিছপা হওয়া যাবে না। আপাতত জালেমদের লম্প জম্প একটু বেশি হলেও শেষের রেজাল্ট মাজলুমদের ঘরেই। আল্লাহ জালেমদের পক্ষে না মাজলুমদের পক্ষে। সুতরাং মাজলুমদের পক্ষে যে আল্লাহ, আল্লাহ যার পক্ষে তার পরাজয় হওয়ার সম্ভাবনা আছে না? হ্যাঁ? ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন। ও নূহ, এই জালেমেরা যা করে ভয় পাওয়া যাবে না, ঘাবড়ে যাওয়া যাবে না, চিন্তিত হওয়া যাবে না, পেরেশান হওয়া যাবে না। বর্তমান পৃথিবীর জালেমদের অবস্থা তাই, মনে হচ্ছে যেন এমন এক ঝড় তুফান আসে, মনে হবে যেন মাজলুমরা পৃথিবীতে থাকতে পারবে না। কিন্তু অল্প দিনের ভিতরেই ওই জালেমদের অবস্থা এমন হয়, নিজেদের ভিতরে মারামারি লাগে। কথা বলেন ঠিক নাই? হযরত নূহ নবীর দাওয়াতের বয়ান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহে দিলেন চমৎকার ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনেন। হযরত নূহ নবী দাওয়াতের ময়দানে
কি পরিমাণ পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন। হযরত নূহ নবী নিজের ব্যাপারে বলেন, ক্বালা রব্বি, ও আমার আল্লাহ, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার এলাকার জনগণকে, এলাকার লোকদেরকে দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি। দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, শুধু রাতে দাওয়াত দেই না, দিনেও দিয়েছি, শুধু দিনে দেই না, রাতেও দিয়েছি। হক আদায় করছে না করেন? দিন রাত তিনি দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা তো এখন দাওয়াতের ময়দানে যারা আছি দেশ বিদেশে, আমরা দাওয়াতের ময়দানে আসার সময় যুবকেরা হুন্ডার বহরে মিছিল করে নিয়ে আস, স্টেজে উঠার সময় মিছিল হয়, ফুলের মালা দিয়ে বরণ হয়, কিছুক্ষণ আগে আবার বেস লাগায়। আবার কোন কোন বক্তাকে ইউটিউবে দেখি একদম ফুলের গোডাউনে ঢুকায়, শুধুমাত্র এতটুকু দেখা যায়। দেখছেন আপনারা? বক্তাকে স্টেজে উঠাবার সময় পাপড়ি ছিটানো হয়, যাওয়ার সময় আমাদেরকে মোটা অঙ্কের হাদিয়া দেয়, ভালো মানের খাওয়ায়, ফুলের মালা দিয়ে বরণ করে, ফুল ছিটিয়ে আমাদেরকে রিসিভ করে। কিন্তু নবীরা যখন দাওয়াত দিয়েছিলেন, কেউ ফুলের মালা দিয়ে বরণ করে নাই, বরং তাদেরকে বরণ করা হয়েছিল পাথরের আঘাত দিয়ে। এটাই তো সে দাওয়াতের ময়দান, এটাই তো সে দাওয়াতের ময়দান। হযরত নূহ নবী বলেন, ক্বালা রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, ও আল্লাহ, আমি আমার এলাকার জনগণকে দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি, বিরতিহীনভাবে দাওয়াত দিয়েছি, কিন্তু রেজাল্টটা কি দাঁড়ালো? ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, ও আল্লাহ, আমার দাওয়াতের গতি যত বেড়েছে, ওদের পিছনে সরে যাওয়ার গতি আরো বেড়েছে। নাউজুবিল্লাহ বললেন? বুঝেন নাই মনে হয় কথা। আমার দাওয়াতের গতি আমি যত বাড়াইছি, ওরা পিছনে, এটা কি কয় পলানি বলে, পলানি। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, ফেরার মানে ভাগা, ভাগা বুঝেন? আঞ্চলিক ভাষা কি বলে? আবার বলেন মানে এক জায়গা থেকে পালাই গেছে, এটা কি কয় আপনারা? দাই গেছে। হ্যাঁ, আর ফলাই গেছে, দাই গেছে, হ্যাঁ, ভাগি গেছে। এই তিনটার আরবি হলো ফেরার। ফেরার মানে হলাই গেছে, দাই গেছে, ভাগি গেছে। সুবহানাল্লাহ কইলেন? ও কয় সুবহানাল্লাহ, এতরা ভাগি যেতে কয় সুবহানাল্লাহ। বুঝতেছেন আমার কথা? ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, ও আল্লাহ, আমি যত দাওয়াত বাড়াইছি, ওরা তত ধাই। বর্তমান পৃথিবীতে কি অবস্থা? এদেশের আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ একরামতুল দ্বীনের লোকেরা এই জাতিকে কেউ 50 বছর, কেউ 60 বছর শুধু বুঝালো জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। এই কথাটা জাতি বুঝলো না। এই লোকেরা কত বারবার বুঝালো, এটি আমাদের দেশ, এটাকে আমরা জীবন দিয়ে ভালোবাসি, কিন্তু জাতি এটা বুঝলো না। জাতি তাদেরকে দেশ বিরোধী বলল। কথা বলা ঠিক নয় কি? যত এদেরকে সামনে ডাকে, এরা দলে দলে গানের অনুষ্ঠানের জন্য ডাকার প্রয়োজন হয় না, তাফসীরি মাহফিলের জন্য কত ডাকা লাগে, মসজিদে কত ডাকা লাগে, এরপরেও মানুষ। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, ও আল্লাহ, আমি যত ডাকি ওরা তত ভাগে। অনুবাদটা ঠিক আছে? আমি যত ডাকি ওরা তত ধায়। ঠিক আছে কথা? আমি যত ডাকি ওরা তত ফলায়। এই চরিত্র লোক এখন আর সমাজে নাই। থাকলো এগুলো অন্য দেশে, আমাদের বাংলাদেশে নাই। আছে? দেখা হয় মাঝে মাঝে।
হুজুর তো আছে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। ও আল্লাহ, ওদের চরিত্র এত খারাপ, আমি ওদের কাছে এত ঘৃণিত। দাওয়াতের বিনিময়ে ওদের কাছে কোনো বিনিময় চাই নাই। দিনের পর দিন নয়, মাসের পর মাস নয়, বছরের পর বছর নয়, শতাব্দীর পর শতাব্দী শুধুমাত্র ওদেরকে দাওয়াত দিয়েছিলাম, ওদেরকে কল্যাণের পথে ডেকেছিলাম, বলেছিলাম ও আমার দেশবাসী, ও আমার এলাকার জনগণ, এটাই কল্যাণের পথের দিকে আসো, এটা অকল্যাণের পথের দিকে যেও না, এটা জাহান্নামের পথের দিকে যেও না, এটা জান্নাতের পথের দিকে যাও, এদিকে আসো। কেউ আমার কথা শুনলো না, আমার কথা তো শুনেই নাই। আমি যখন এদেরকে দাওয়াত দেওয়ার জন্য হাটে বাজারে বের হতাম, ওয়াইন্নি কুল্লামা দাউতুহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আমি যখন হাটে বাজারে পথে প্রান্তরে শহরে বন্দরে যখন দাওয়াত দিতে বের হতাম, আমার কথাটা ওরা মানা তো দূরের, আমার কথা শুনতে চাইতো না। আমার কথাটা ওদের কাছে এত ঘৃণিত, আমার বক্তব্যটা ওদের কাছে এত ঘৃণিত, এত ঘৃণিত, আমার কথা যেন কান দিয়া না ঢুকে, জন্য কানে আঙ্গুল দিয়া বসে থাকত। নাউজুবিল্লাহ বললেন।